या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराज के प्रणाम जानिए आज के दुर्गा पूजार महासप्तमी, ताई এই पुण्य दिने আমরা মাকে দেবী দুর্গার চরণে প্রণতি জানাই। আমরা প্রত্যেকেই জানি যে আমরা এই দুর্গা পূজার বাতাবরণে প্রবেশ করেছি এবং মহামায়া থেকেই এই জগতের উৎপত্তি, তাই তিনি জগৎজননী। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী। বারবার আছে দ্বিতীয়া কা মমা পরা, অর্থাৎ তাহাকে সহায়তা করার জন্য দ্বিতীয় কেউ নেই। এই বিশ্ব চরাচর জুড়েই তাঁর লীলা। তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে তিনি লুপ্ত হননি, বরং বেশি করে প্রকাশ করেছেন। ঠাকুর বলতেন তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায়। এই জগৎ ছবির মধ্যে দিয়ে চক্ষুষ্মানের কাছেই যেন তিনি ধরা দিচ্ছেন। আমরা জানি যে এই জগৎ মাতা এক। এই সমস্ত জগৎটাকে তিনি ভেতর থেকে বাইর করছেন, আবার প্রলয়কালে তিনি নিজের ভেতরেই টেনে নিচ্ছেন। তিনি বহুরূপে আমাদের সম্মুখে প্রকাশিতা নানান শক্তি এবং মূর্তিতে। এই সকলই মায়ের বিভূতি এবং মায়ের লীলা। দেবী শুম্ভকে বলেছিলেন অহং বিভূতিয়া বহুভীর রূপৈর্জ্বদাস্থিতা তৎ সংহৃতম ময়ৈকৈ তিষ্ঠম মিয়াজ্য স্থিরো ভব। অর্থাৎ আমি ঐশ্বর্য দ্বারা এই স্থলে যে বহু মূর্তিতে অবস্থান করিতেছিলাম, আমা কর্তৃক তাহা প্রত্যাহৃত হইল। আমি একাই অবস্থান করিতেছি, যুদ্ধে তুমি স্থির হও। অন্তর্নিহিত অর্থে দেবী বলছেন যে তিনি এইবার একা হয়ে বিরাজ করছেন, তার বহুত্ব তিনি সংহার করেছেন। তার স্থিত হবার আহ্বানের মধ্যেও সেই ব্যঞ্জনা রয়েছে। দেবী একত্বের নিকট শুম্ভকে স্থির হতে বলেছিলেন। শুম্ভ দেবীকে যুদ্ধে জয় করবার প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু দেবী নিজে বলছেন ইয়ে মাং জয়তি সংগ্রামে ইয়ো মে দর্পং ব্যাপোহতি। অর্থাৎ যিনি আমাকে সংগ্রামে পরাজিত করবেন, যিনি আমার দর্প চূর্ণ করবেন এবং যিনি জগতে আমার তুল্য বলশালী, তিনিই আমার পতি হবে। অর্থাৎ মায়ের প্রতিজ্ঞায় তিনটে কল্প রয়েছে: সংগ্রাম, জয়, দর্প নাশ এবং সমান বল। সংগ্রাম অর্থে ইন্দ্রিয়ের সাথে সংগ্রাম। এই রূপ রস বিষয় এই সংসারে কর্মযোগ অভ্যাসের দ্বারা যিনি ত্রিগুণময়ী প্রকৃতিকে জয় করে দ্বন্দ্বাতীত হতে পারেন, তিনি ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী। আমরা সকলেই মায়ার বশীভূত হয়ে অহংকারে ফুলে ফেঁপে নিজেদেরকে কর্তা বলে মনে করছি, কিন্তু ভক্তিযোগ সাধনের মাধ্যমে দেবীর শরণ নিলে এই মায়াকে অতিক্রম করে আমরা পরম জ্ঞান লাভ করতে পারি। আর জ্ঞানযোগ সাধনের দ্বারা যিনি জীব এবং ব্রহ্মের একত্ব উপলব্ধি করতে পারেন, তিনি ব্রহ্মবিদ্যাস্বরূপিণী মাকে লাভ করতে সমর্থ হন। আর মাতৃভক্ত মানে আমরা সাধন সমরে প্রবৃত্ত, কিন্তু আমরা অত শত বুঝি না। সেই জন্য গিরিশ ঘোষ একবার বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতন মানুষ হয়ে জন্মান। এই বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতন ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। চণ্ডীতে সেই জন্য বারবার বলছেন যে দেবগণ নিজেদের এবং জগতের কল্যাণের জন্য দেবীকে প্রসন্ন করলে তিনি বলেছিলেন তাহাই হোক। আমরা সেই জন্য বারবার বলি না, स्वैसा प्रसन्न बरदा नृणांग भवती मुक्ताय। কে তিনি যার প্রসন্নতায় মুক্তি লাভ?
সেখানে বলা হচ্ছে নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম। মহামায়া নিত্যা, এই জগৎ প্রপঞ্চ তার বিরাট মূর্তি। তিনি নিজের মায়া শক্তির দ্বারা সবাইকে মোহিত করে রেখেছেন। তিনি প্রসন্ন হলেই মুক্তি লাভ হয়। একবার দুর্গাপূজার অষ্টমীর দিন শ্রী শ্রী মা বেলুড় মঠে প্রতিমা দর্শন করার পর মঠের সাধু ব্রহ্মচারীদের কুটনো কুটতে দেখে বলেছিলেন, ছেলেরা তো বেশ কুটনো কাটে। স্বামী জগদানন্দজি মহারাজ হেসে প্রত্যুত্তর করে বলেছিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাধন ভজন করেই হোক আর কুটনো কুটেই হোক। ত্রিগুণাত্মিকা মায়ার পাশে এই জীব আমরা বদ্ধ। মহামায়ার হাতেই তার বন্ধন মুক্তির চাবিকাঠি। তিনি প্রসন্ন হলে তবেই সব হয়। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ তাঁর হাতে। অভ্যুদয় বা নিঃশ্রেয়স যে যা চায় ব্যাকুল হয়ে, তিনি তাকে তাই দেন। শ্রী শ্রীচণ্ডীতে সমাধি বৈশ্য ও রাজা সুরত যে যার মতন বাঞ্ছিত ফল লাভ করেছিলেন তাকে প্রসন্ন করে। মহামায়াকেই পরিতুষ্ট করাটা সহজ নয়। তার প্রতি প্রবল অনুরাগ এবং ব্যাকুলতা চাই। ভক্তিতে দেবী সহজে প্রীত হন। শুধুমাত্র দেবী পূজার প্রশস্ত ফুলগুলো দিলেই দেবী সন্তুষ্ট হবেন না, তাকে দিতে হবে পঞ্চদশ ভাব পুষ্প। অহিংসা, ক্ষমা, দয়া এই দৈবী গুণ রূপ পুষ্প যার আছে তিনি দেবীর প্রিয়। এবং দেবী পূজার অন্যতম অঙ্গ বলিদান। বলি অর্থাৎ উপহার। ছাগ মহিষাদি বলির প্রকৃতপক্ষে সাধক যতক্ষণ না ষড়রিপুকে বলি দিতে পারেন ততক্ষণ পূজা সার্থকতা লাভ করে না। সেই জন্য কালী পূজার মন্ত্রে বলা হয়েছে, কাম ক্রোধৌ ছাগো বাহু বলিং দত্তা প্রপূজয়েত। স্বামীজি নবমীতে বলি দেওয়ার কথা ভেবেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, শ্রী মা বাধা দেন। শ্রী মা তাকে মনে করিয়ে দেন, সন্ন্যাসীর সকল প্রাণীতে অভয়দানই হচ্ছে কর্তব্য। দেবী পুজোতে চণ্ডীপাঠ, সেটি আমরা জানি যে এই চণ্ডীপাঠ বিহিত, কিন্তু কেমন হবে সেই পাঠ? ঠোক যিনি চণ্ডীপাঠ করবেন বলা হচ্ছে জিতেন্দ্রিয়, সদাচারী, কুলীন, সত্যবাদী, লজ্জা ও দয়াশীল পাঠক নির্ভুল চণ্ডীপাঠ করলে তবেই শ্রী শ্রীচণ্ডী প্রীত হবেন। কিন্তু ষোড়শোপচারে পূজা, হোম, চণ্ডীপাঠ করেও কেন কুলকুণ্ডলিনী জাগ্রত হন না? তার কারণ দেহাত্মবুদ্ধি, আমি ও আমার বোধ। শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্যের প্রারম্ভে বলছেন, আত্মা এবং অনাত্মার মধ্যে প্রচণ্ড বৈসাদৃশ্য থাকায় তাদের মধ্যে অধ্যাস হতে পারে না। আত্মা অনাত্মা অর্থাৎ আত্মা বিষয়, অনাত্মা বিষয়। আত্মা প্রকাশ স্বরূপ, অনাত্মা তম। আত্মা চিৎ স্বরূপ, অনাত্মা জড়। এই অধ্যাসের ফলেই মানুষ বলে থাকে আমি কৃষ, আমি গৌর ইত্যাদি। সত্য মিথ্যার মিশ্রণ করে আমি বা আমার ভ্রম হয়। এই মিথ্যে জ্ঞান নিমিত্ত অর্থাৎ এই অধ্যাস, তার উপাদান হচ্ছে মিথ্যা অজ্ঞান। এই অজ্ঞান বা অবিদ্যার দুটি শক্তি, একটা আবরণ আর একটা বিক্ষেপ। অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা মানুষের প্রকৃত স্বরূপ আবৃত হয়ে থাকে। সেই জন্য স্বস্বরূপ না জেনে মানুষ আমি কর্তা, ভোক্তা, সুখী বা দুঃখী এরকম আরোপ করেন। আর বিক্ষেপ শক্তির বলে অবিদ্যা জগৎ সৃষ্টি করে। রজ্জুতে সর্পভ্রমকালে প্রথমে আবরণ শক্তি দ্বারা রজ্জুর স্বরূপ আবৃত হয়, তারপর বিক্ষেপ শক্তির দ্বারা সর্পভ্রম, ভয় ইত্যাদি উৎপন্ন হয়। মানুষ নিজের নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব ভুলে মহামায়ার মায়ায় আবৃত হয়ে এই অনিত্য জগৎ প্রপঞ্চের অসারতা অনুভব করে না। জগৎ অনিত্য বোধ না হলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় না। মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুই হয় না। সেই জন্য গীতামুখে শ্রী ভগবান বারবার বলছেন, দৈবী হ্যাসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন পটীয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর। কিন্তু যারা আমাকে আশ্রয় করেন তাঁরাই কেবল আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হন। তার ভুবনমোহিনী মায়ার হাত থেকে মুক্তি পেতে গেলে তার শরণাগত হতে হয়। এবং যখন মানুষ পুরুষকারের সর্বোচ্চ সীমায় উঠেও কুলকিনারা দেখতে পায় না, তখনই আসে শরণাগতি। মা মহামায়া তখনই পথ ছেড়ে দেন, কারণ তিনি শরণাগত দীন ও আর্তের পরিত্রাণ কর্তী। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে
সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। এবং শ্রী শ্রী চণ্ডীতেও সেজন্য বলা আছে যে এই সমগ্র জগৎ ব্যাপ্ত করে চৈতন্য রূপে দেবী রয়েছেন। তাই ভগবতীর শ্রেষ্ঠ জীবের উপাসনাই মহামায়ার উপাসনা। সকল প্রাণীর ভেতরে তিনি বিদ্যমান। নররূপী নারায়ণের সেবা করে কাশী সেবাশ্রমের বোন বাবা স্বামী মুক্তানন্দজি মহামায়ার সাক্ষাৎ কৃপা পেয়েছিলেন। একবার তিনি সেবাশ্রমের আউটডোরের সামনে একটি অল্প বয়স্কা মেয়েকে দেখে দাঁড়িয়ে পড়েন। মহারাজের ভাষায়, মহিলাটির বয়স কত আর হবে, বড় জোর 16-18। মানুষের যে এত সুন্দর রূপ হতে পারে তা আমার কল্পনার বাইরে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তখন ওই মহিলাটি কি দেখছো বলে যেই তার বুকের কাপড় সরিয়ে নিলেন, দেখলেন বিভৎস দৃশ্য। সারা বুক জুড়ে দগদগে পচা ঘা, পোকা কিলবিল করছে। বোন বাবা আঁতকে উঠলেন, চোখ বন্ধ করলেন এবং খানিকক্ষণ পরেই তিনি বলেন, মা একটু দাঁড়ান, আমি এক্ষুনি চাবি নিয়ে এসে ড্রেসিং করে দিচ্ছি। বোন বাবা বলছেন পরে, কি বলবো ভাই, 2 মিনিটের মধ্যে চাবি নিয়ে এসে কাউকে কোথাও দেখতে পেলাম না। অন্যদের জিজ্ঞাসা করলাম তারা এরকম কাউকে দেখেছে কি না, কেউ কিচ্ছু বলতে পারল না। পরবর্তীকালে মহারাজের নারী পুরুষ নির্বিশেষে সেবার দৃষ্টান্ত দেখে সাধুরা বিশ্বাস করেছিলেন যে স্বয়ং মহামায়াই তাকে দর্শন দিয়ে এই অনিত্য জগতের নশ্বরতা উপলব্ধি করিয়েছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে দেবী প্রতিশ্রুতি দিয়েছেন, ইত্যং যদা যদা বাধা দানবোদ্ধা ভবিষ্যতি তদা তদা বীর্যাহং করিষ্যামরি সংশয়ম। অর্থাৎ দানবকৃত বাধা উপস্থিত হলে তিনি আবার অবতীর্ণা হবেন। যখন আসরিক ভাবের বৃদ্ধি হয় তখন দেবী আবির্ভূতা হন। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন, এই দৈবী গুণ মুক্তির হেতু এবং আসরিক গুণগুলো বন্ধনের কারণ। জগতে আসরিক প্রকৃতির মানুষ বেশি হলে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই বিপর্যয় কালের রক্ষাকর্ত্রী স্বয়ং মহামায়া। স্বামীজি স্পষ্টতই তাই বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। শ্রী শ্রী মা মহাশক্তি জাগাতেই এসেছেন। তিনি সর্বদেবদেবী স্বরূপিণী, সর্বশক্তির অধীশ্বরী। তিনি সকলের শুভ বুদ্ধি জাগ্রত করুন, মানুষকে ব্রহ্মবিদ্যা দান করুন। এটি আমাদের সকলের একেবারে প্রার্থনা মায়ের কাছে। এবং ঠাকুর স্বয়ং তাই নিজে বলছেন ঈশানকে, যিনি ব্রহ্ম তিনি মা, তিনি আদ্যাশক্তি। এই দুর্গা শব্দটি এসছে দুর্গ থেকে। রমসে দেবী দুর্গেষু দুর্গেশ্বরী নমস্তুতে, প্রতি দুর্গং দুর্গরূপা পরিত পরিবাশয়। অর্থাৎ এই দুর্গ শুধু ঐহিক দুর্গ নয়, জীবের অভ্যন্তরে যে সপুর দুর্গ অর্থাৎ আত্মার যে অবস্থান ভূমি রয়েছে তাকেও রক্ষা করেন দেবী দুর্গা। মার্কেন্ডেয় পুরাণে দুর্গম ভবসাগরকে দুর্গ বলে, ভরসাস্থল একমাত্র তরণী দুর্গা। সেই জন্য দুর্গাসুর বধের জন্য দেবীর নাম দুর্গা। শ্রী শ্রী চণ্ডীর সেই বিখ্যাত শ্লোকে রয়েছে, দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নামো ভবিষ্যতি। অধ্যাত্ম সম্পদে বলিয়ান হলেই কেবল তাকে পাওয়া যায়, তাই তার তত্ত্ব দুর্গম রহস্যে ঘেরা। দেবী পুরাণের মতে নিজে পুজো করবে বা অন্য দ্বারা এই দেবীকে পূজা করাবে। কেন না, রঘুনন্দন তার তিথি তত্ত্বম গ্রন্থে বলছেন, দুর্গায়া দর্শনং পুণ্যং দর্শনাদোভিবন্দনম বন্দনাৎ স্পর্শনং শ্রেষ্ঠং স্পর্শনাদোভি পূজনম। অর্থাৎ দুর্গাদেবীর দর্শন মাত্রই পুণ্যজনক। দর্শন থেকে বন্দনা এবং নমস্কার শ্রেষ্ঠ। বন্দনার চেয়ে স্পর্শ শ্রেষ্ঠ, আর স্পর্শ অপেক্ষা পূজা শ্রেষ্ঠ। আমরা সেই মা দুর্গার পূজায় ব্রতী হয়েছি। আজ মহা সপ্তমী, সেখানে বারবার মনে রাখতে হয় এই দেবী দুর্গা হচ্ছেন সৃষ্টি স্থিতি লয়ের কারণ, এক এবং অদ্বিতীয়া। জগতে আমরা যা কিছু দেখছি, অন্তর্জগতে যা কিছু অনুভব করছি, সবই দুর্গার রূপ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।